বই গেল আরে তুমি এভাবে রাস্তার নোংরা কেন ঘাটছো বাচ্চা? আমার শ্বশুর বাড়ি থেকে এই কাজটা আমাকে দিয়েছে। আমার শাশুড়ির তো আংটি হারিয়ে গেছে, বলেছে এখান থেকে খুঁজে নিয়ে যেতে। কাদের বাড়ির বউ তুমি? কি পাষণ্ড শ্বশুর বাড়ি, পুলিশে খবর দেওয়া উচিত। সব কটাকে কোমরে দড়ি বেঁধে থানায় নিয়ে যায়। ঠিক ঠিক একদম ঠিক। না না, আমি মরে গেলেও এটা কোনোদিনও পারবো না। আমার শ্বশুর বাড়ির নামে পুলিশের কাছে রিপোর্ট করতে পারবো না আমি। আমি তো আমার শ্বশুর বাড়ির লোকেদের খুব ভালোবাসি। মা মা, আপনি আমার ছেলেকে বলুন তো এই গো ছাড়তে। ভালো লাগে না আমার, সারা জীবন কি আমরা এরকম ভয় ভয় বাঁচবো? আমি কিচ্ছু অন্যায় করছি না, আমি ন্যায়ের জন্য লড়ছি। আরে বাবা শোন, যে মানুষটা ন্যায় অন্যায় বোধই নেই তাকে তুই কি শেখাবি? তাছাড়া বৌমা তো কিছু ভুল বলেনি। ও মোচাই শোন না, বলছি তুই যখন টাকাটা ধার দিয়েছিলি তখন তো ফেরত পাবার আশা করে দিসনি। তুই ভেবে নে না টাকাটা দেশ সেবার কাজে লেগে গেছে। না না না, ভেবে নে না বলে আমি ভাবছি না, আমি মোটেই ভাববো না। ওই টাকা আমার ফেরত চাই চাই, এবং ওই টাকা ফেরত আনার দায়িত্ব অর্জুনকে দিয়েছি। ও কোথায় গেল ছেলেটা? অর্জুন, একটু ওকে বোঝান। আচ্ছা অর্জুন কি করে ওই গুন্ডাদের হাত থেকে টাকা নিয়ে আসবে বলুন তো? ও কি ওদের মতন গুন্ডা না পুলিশ? আমি জানি না বাবা, আমি কিচ্ছু জানি না। আমার ভীষণ ভয় হচ্ছে, কি যে হবে তা কে জানে। আমি কিছু ভাবতে পারছি না। এই গেছু। হ্যাঁ, ওখানে তো ভিড় কেন বলতো? কি হয়েছে নাকি? চলো দেখে আসি। হ্যাঁ চল তো দেখি। এই দেখি, এই সরুন তো সরুন। কৃষ্ণাদি, কৃষ্ণাদি তুমি? এ কি কৃষ্ণদি, তুমি এইভাবে এখানে কি করছো? তোমরা কি চেনো নাকি? বাহ, চিনবো না? আরে ও তো আমাদের প্রফুল্ল পাড়ার, মানে বাঙাল বাড়ি, আরে বসাক বাড়ির বউ তো। মানে বসাক মিষ্টান্ন ভান্ডারের বসাকরা? হ্যাঁ। ওরা বাড়ির বউকে দিয়ে এইসব কাজ করাচ্ছে? ছি 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 ছি। ক্যাংলা, এই শোন শোন শোন, কি হয়েছে রে? জটলা কিসের? কি হয়েছে? তোমাদের বাড়ির বউ আস্তে কুড়ের নোংরা খাচ্ছে। ও আচ্ছা, হ্যাঁ। পাবলিক কিন্তু খুব ক্ষেপে আছে। কে আমাদের বাড়ির বউ? মানে কৃষ্ণা? কোথায়? পরিতোষ দা বলছি কি, তুমি না এখন ওখানে যেও না, গালি মারধর খেয়ে যাবে কিন্তু। তার থেকে বরঞ্চ পালাও। দুর্নীকুচি করেছে। দেখি কৃষ্ণা, এই তুই এখানে কি করছিস? কাঁদছিস কেন? কি হয়েছে? কি নোংরার মধ্যে কি করছিস তুই? এর মানেটা কি? মানেটা কি? আমি তোকে বুঝিয়ে দিচ্ছি, আমি তোকে বুঝিয়ে দিচ্ছি। কিছুই জানিস না না? আমি ভালো মানুষ সাজছিস। দুর্নীকুচি করেছে, কি হয়েছে বলবি তো? আরে তোদের বাড়ির বউটা এই আস্তা করে এসে নোংরা খাচ্ছে, লজ্জা করে না তো? ছি 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 ছি। এর একটা প্রতিকার হওয়া উচিত। চলুন চলুন, থানায় নিয়ে চলুন। চলুন 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 চলুন, থানায় নিয়ে। আরে আমার কথাটা শোনার চেষ্টা কর। আরে চল বাবা, ছাড়ো না। কথা বলতে দাও। আরে কথাটা বলতে দেবে তো? কিরে, এক কাপ চা দিতে তো দুপুর গড়িয়ে গেল। এই তো এসে গেছি এসে গেছি এসে গেছি। আরে কি করবো বলো, কাপগুলো ধুয়ে তারপর চা করতে হলো তো, সেই জন্য দেরি হয়ে গেল। এই বুঝি, আমার এক কাপ চা দে না। না, তুমি জানো না তোমার চা দেওয়া বারণ। এ নাও জেঠু। তবে রে, অর্জুন দা এগুলো কিন্তু ঠিক নয় জেঠু। এই তো আর এক কাপ রেডি আছে, এ নাও ধরো। আস্তে খাও না। না থাক। ও ঠাম্মা, দেখো তো চম্পার কোনো আক্কেল জ্ঞান নেই। কত বেজে গেল বলো তো, এখনো চম্পা এলো না। এদিকে বাসন কোসন স্তূপাত করে পড়ে আছে রান্নাঘরে, আমার ভালো লাগে না। সব কাজই তো পড়ে আছে, সে কি এসছে? হ্যাঁ এসেছে তো, আমি তো সকালবেলায় ওর গলার আওয়াজ শুনেছি। নির্ঘাত
নির্ঘাত কোথাও বসে বসে আড্ডা মারছি। রসালো গল্প পেলে তো আর সময় জ্ঞান থাকে না না। হ্যাঁ, সে তো কাজের চেয়ে বেশি কথা বলে। 2 মিনিট কাজ করে তো 10 মিনিট কথা বলে। একদম ঠিক বলেছো ঠাম্মা। ঠাকমা গো, কি সর্বনাশ হলো গো, তোমরা কি করছো? কি হয়েছে? কি হয়েছে? কি হচ্ছে? ঠাকমা, তুমি এরকম জিজ্ঞেস করছো কি হচ্ছে? আর বড়দাদা বাবু, তুমি এখানে বসে খবরের কাগজ পড়ছো? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। তুই দেরি করে এসে গল্প তৈরি করছিস। যা কাজে যা, কাজে যা। ও, আমি গল্প তৈরি করছি? তা ভালো ভালো। আমি তো আর পরের লোকের কথা বলতে আসিনি, আমি বলতে এসেছিলাম ঘরের লোকের কথাই। তা খুব ভালো কথা। তা তোমরা যখন ঘরের লোককে পর করে দিয়েছো, তখন তো আর আমার কিছু বলার থাকে না, তাই না? তা ভালো, লোকে যদি মন্দ কথা কানে না শোনে, তাহলে সে শান্তিতে থাকে। আরে তুই তো বকেই চলেছিস। এই তো বল, এক্ষুনি মুখে কুলুপ দিবি। মা, ওকে দোতলায় কাজে পাঠা। যা যা, ওপরে যা। এই, কাজে যা, কাজে যা। সবসময় আমাকে এরকম খেয়ে দিয়ে দাও কেন ঠাকমা? হ্যাঁ, সব সময় এরকম করো। পলাদি, তুমি কিন্তু পরে আমাকে বলবে না যে কৃষ্ণাদির কথাটা আমি তোমাদেরকে জানাইনি। হ্যাঁ। কি? চম্পা, এই চম্পা দাঁড়া। চম্পা দাঁড়া দিদি, কি হয়েছে? কি হয়েছে দিদি? বলবো না। এই চম্পা, তাড়াতাড়ি বল কৃষ্ণের কি হয়েছে? তাড়াতাড়ি বল কৃষ্ণার কি হয়েছে? সব সময় তোমরা আমাকে এরকম করতে থাকো। বানাই বানাই না করে কি হয়েছে বল। বল, ওই বাঙাল বাড়ির লোকগুলো আমার মেয়ের সঙ্গে কি করেছে? কি করেছে? আমি ওদের পুলিশে দেব। মুখে চুন কালি মাখিয়ে গাধার পিঠে চড়াবো বলে দিলাম। বোচাই, চুপ কর। আগে জান কি হয়েছে, তারপর চিৎকার করিস। এই চম্পা, এদিকে আয়, এদিকে আয়। আমার কাছে আয় না। উফ, সত্যি। আগে বল কৃষ্ণের কি হয়েছে বল। চুপ করে থাকবি না, তোকে বাড়ি থেকে দূর করে দেবো। আমাকে বাড়ি থেকে দূর করে দেবে? দূর তো করে দিয়েছে ওরা, ওই বাঙাল বাড়ির লোকেরা, তোমাদের কৃষ্ণা দিদিকে। হ্যাঁ, ও ঠাকমা, জানো তো কৃষ্ণাদি চিঠি লিখে দিয়ে গেছে। মেয়েটা কেঁদে কুকিয়ে গেল, বলেছে আর বাড়ি ফিরবে না। আর তোমরা এখানে দাঁড়িয়ে আছো। জানো তো দাদাবাবু, চিঠিতে কি লিখেছে? লিখেছে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। মহারানী এইভাবে বাড়ি ছেড়ে চলে গেল? কই, আমাকে একবারও জানালো না তো। এই কথা লিখে গেছে শেষের চিঠিতে? ভেবে দেখেছিস তোর বাড়ির লোকগুলো কতটা অমানুষ? শোন, আমার মেয়ের যদি কিছু হয় আমি তোকে বলে দিচ্ছি, ওই বাঙাল বাড়ির সব কটাকে ফাঁসিতে ঝোলাবো, আর তোকেও। অর্জুন দা, অর্জুন দা, দিদি কি হয়েছে? কি হয়েছে দিদি, বলো না। অর্জুন, চম্পা কি বলছে রে? হ্যাঁ রে অর্জুন, না আমি কিছু বাজে কথা বলছি না গো, আমি একদম সত্যি কথা বলছি। কৃষ্ণা কি জানো বলো? হ্যাঁ, ওই যে মায়ের আংটিটা, তোমার মায়ের আংটিটা কৃষ্ণাদি কোথায় হারিয়ে ফেলেছে। কি বলন বললো কৃষ্ণাদিকে, কি খারাপ খারাপ কথা। তার মানে আংটির জল এত দূর করিয়েছে। ইস, কৃষ্ণা আমাকে তখন কত করে হেল্প করতে বলেছিল, আর আমি বদনা ভাইয়ের চক্করে সব মাথা থেকে বের করে দিয়েছিলাম। হ্যাঁ করে দাঁড়িয়ে ভাবছো কি? আমি থানায় চললাম, আমার মেয়েকে খুঁজে না পেলে আমি সব কটাতে ফাঁসিতে ঝুলিয়ে তবে ছাড়বো। বাবা দাঁড়াও, সবসময় তো হড়বড় করো কেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি কথা দিচ্ছি যে প্রয়োজন পড়লে আমি তোমার সঙ্গে থানায় যাব, কেমন? কিন্তু আগে একবার ওই বাড়িতে গিয়ে জানতে তো দাও আসল ঘটনাটা কি ঘটেছে। তা নয় তুমি এই চম্পার কথা ধাঁধা ধাঁধা করে নাচছো। ঠিক আছে ঠিক আছে, গরিবের কথা বাসি হলে সত্যি হয়, তখন দেখবে আমি যা বলেছি সব সত্যি। ও বোঝাই, বোঝাই, সত্যি সত্যি কি কৃষ্ণা বাড়ি ছেড়ে চলে গেল রে? কি হবে তাহলে? ও বোঝাই, কথা বলতে দেবেন তো? আরে কথা বলবো, তারপর তো বলবো। চুপ, একদম চুপ, কেউ কথা বলবে না। ভেজর করছে, বলছি আমার বউর সঙ্গে কথা বলবো, তা নয়। একদম চুপ করে থাকবি। তুই কাঁদবি না, তুই আমার কথা চুপ। আলোচনার জায়গা রাখবি তো। হ্যাঁ, এইভাবে লোক হাসিয়ে লোককে জানিয়ে কেউ আংটি করছে এই নোংরার মধ্যে। পরিতোষ ভাষাকে কিভাবে অপমান করছে তারই পাড়ায় দাঁড়িয়ে লোকজন, তুই দেখছিস না? তোমরাই তো আমাকে বলেছো আংটি খুঁজে আনতে। আরে কি আশ্চর্য, তা বলে এই নোংরার মধ্যে তুই আংটি খুঁজবি? হ্যাঁ খুঁজবো, আংটি খুঁজে না পেলে আমি বাড়ি যাব না। মাই তো আমাকে বলেছে আংটি খুঁজে না পেলে আমাকে বাড়িতে ঢুকতে দেবে না। আমার কথাটা চুপ, আমার কথা বলে, আমার কথা চুপ বলছি। কথা বলবেন না, আমাদের ফ্যামিলি ম্যাটারে নাক গলাবেন না একদম। আর বৌমার সঙ্গে আমার কিছু কথা আছে, একদম চুপ করে দাঁড়িয়ে থাকবেন, এইখানে দাঁড়িয়ে থাকবেন, একদম নড়বেন না।
চল এদিকে আয়, এদিকে আয়। কাঁদিস না, চল বাড়ি চল। বাড়ি কি করে যাব? আরে আমি আছি তো, আমি সব ম্যানেজ করে নেবো। আংটি ছাড়া? না না, আংটি ছাড়া কেন, আংটিও হয়ে যাবে। কিন্তু তুই বাড়ি যাবি, এগুলো চেঞ্জ করবি, ফ্রেশ হবি, তারপর তো তোকে সোনার দোকানে নিয়ে যাবো। সোনার দোকান? কেন? নাহলে তোর মায়ের আংটি ফেরত দেবো কোত্থেকে? তুমি মাকে নতুন আংটি কিনে দেবে? অগত্যা, কি আর করবো, তুই যা কাণ্ড করলি। ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। আবার কি শর্ত? মাকে গিয়ে বলতে হবে ওই আংটিটা আমি খুঁজে পেয়েছি। আচ্ছা বেশ, তাই বলবো, যা। ডিল? তোর এত বড় সাহস, তুই আমার সামনে এরকম হাত তুলে চুপ কর, চুপ কর। ঠিক আছে, নে নে নে, দে দে দে, ডিল। দাঁড়ায়, আবার আপনারা দাঁড়িয়ে কি করছেন এখানে? হ্যাঁ, কি করছিস তুই এখানে দাঁড়িয়ে? যা, কোনো কাজ নেই তো? হ্যাঁ, সকাল থেকে কোনো কাজ নেই, লোকের পেছনে ইয়ে করা ছাড়া। যা যা। না না, ঠিক আছে ঠিক আছে। আমাদের ভাব হয়ে গেছে, তাই না বাবা? হ্যাঁ, ঠিক আছে, মনে রাখবে ভবিষ্যতে কোনোদিনও কোনো সাহায্য করবো না। কোনো সাহায্যের দরকার নেই, ও বসাক বাড়ির বউ। যাও এখান থেকে। তুই দাঁড়িয়ে আছিস কেন? যা, তোর সঙ্গে পরে কথা বলবো, যা। ঠিক আছে, হ্যাঁ, উত্তেজিত হোস না, পরে কথা হবে তোর সাথে। জানতো তোরা দাঁড়িয়ে কি করছিস? যা এখান থেকে, যা, বেরিয়ে। চল না এখান থেকে। দাঁড়িয়ে তো গিয়ে করছে। এই হতভাগা, আমার বাজারের ব্যাগটা দিয়ে কোথায় যাচ্ছে? এটা আমার। চল না। এই মাথায় সব কি বেঁধেছিস? খোল, চল, খোল এগুলো, খোল, চল বাড়ি চল। চল 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 চল। না, কৃষ্ণা বোধহয় চাইছে না যে আমরা কৃষ্ণার সঙ্গে যোগাযোগ করি। মেয়েটার আমাদের উপর বড্ড অভিমান হয়েছে। কি কইতাছো তুমি? হ্যাঁ, এতক্ষণ ধরে ফোনটা করছিলাম, ফোনটা বাজছিল, এখন ফোনটা সুইচড অফ আসছে। এসব না আমার সঙ্গে শত্রুতা করছে, আমাকে ঝামেলায় ফেলার চেষ্টা করছে ওই মেয়ে। বাড়ির সত্য লোককে একেবারে তটস্থ করে রেখেছো একরত্তি মেয়ে। আজকে বাড়িতে আসুক, দেখাচ্ছে ওর মজা। কি দেখাবে তুমি দিদি ভাই? হ্যাঁ, কৃষ্ণা আংটিটা না পাওয়া পর্যন্ত বাড়ি ফিরবে কি করে? হ্যাঁ, যদি ফেরেও এই বাসায় ঢুকতে পারবো না, এই আমার শেষ কথা। কেন? কি সব আজে বাজে কথা বলছো দিদিমণি? হ্যাঁ, যখন শর্ত দিয়েছিলে তখন তো সব কথা বলোনি। আর 6 মাসের মধ্যে সবে 2 মাস হয়েছে, এখনো 4 মাস বাকি। এখন তোমরা কেউ আমাদেরকে বাড়ি থেকে বের করতে পারো না। কি করেছে কৃষ্ণা? হ্যাঁ, ডাকো ওকে, আমি সামনে কথা বলবো। ও, তোমরা কৃষ্ণাকে ডাকতেও পারবে না? ঠিক আছে, আমি নিজে রেখে নিচ্ছি। কৃষ্ণা, এ কৃষ্ণা, আগে বল কৃষ্ণা কি হয়েছে বল। চুপ করে থাকবি না, তোকে বাড়ি থেকে দূর করে দেবো। আমাকে বাড়ি থেকে দূর করে দেবে? দূর তো করে দিয়েছে ওরা, ওই বাঙাল বাড়ির লোকেরা, তোমাদের কৃষ্ণা দিদিকে। হ্যাঁ, এক মিনিট, তার মানে চম্পা সত্যি কথাই বলেছিল? মা, মা তুমি এটা পারলে কি করে? হ্যাঁ, একটা সামান্য আংটির জন্য মেয়েটাকে ঘর ছেড়ে চলে যেতে বাধ্য করলে? বললি তুই আমি তোর বউকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি? তা নয় তো কি? অর্জুন, বাজি কত বকা! তুমি বউয়ের জন্য মার লগে কোন্দল করো, তুমি লজ্জা করে না? দেখো ভেবে বেশি, দেখো আমার ছেলের জন্য আমাকে হেনস্থা হতে হচ্ছে। মা, দয়া করে তোমার ওই ম্যারাথন কান্না শুরু করো না এখন। একবারও ভেবে দেখেছো ওই ঘটি বাড়ির লোকেরা যদি এখন ওই গৃহবধূ নির্যাতনের কেস করে তাহলে কি হবে? বেঁচে বেরোতে পারবে সেটা থেকে? মা, এরকম কিচ্ছু হবে না। কৃষ্ণা যে এরকম অবিবেচকের মতন একটা কাজ করবে আমি কখনো কল্পনাও করিনি। মা, আপনি ভেবে দেখুন, বাড়িতে কাউকে কিছু না বলেও বেরিয়ে গেল। কোথায় গেল বলো তুমি? এটা
কোথায় আছে তা কে জানে আমার। ও বোচাই, বোচাই তুই এরকম মুখ ভার করে বসে থাকবি, মেয়েটার খোঁজ করবি না? না আমি যাব না। আমি কেন যাবো? আমার কি দায়? গেছে তো তোমার আদরের নাচ জামাই। শুনুন মা, শুনুন শুনুন, আপনার গুণধর ছেলের কথা শুনুন। রাগ রাগ বৌমা রাগ, আর রাগ হয় তো উচিত। আমারই রাগ হচ্ছে। ওই বাঙাল বাড়ির মানুষগুলো কি মানুষ নাকি? আমার কৃষ্ণাটার উপর কম অত্যাচার করেছে, নাহলে কৃষ্ণার মতো মেয়ে বাড়ি ছেড়ে বিভাগী হয়ে গেল, ভাবতে পারো? আমি পুলিশের কাছে যাব, ওদের কোমরে দড়ি পড়াবো, হাজত বাস করাবো, সব কাটাবো ওই বাঙাল বাড়ি। ওই পরিদাকে হাতে হাত করে পড়ি, হিড় করে চোখের সামনে দিয়ে রাস্তা দিয়ে টেনে নিয়ে যাবো। আমি দেখবো, তবে আমার শান্তি। আচ্ছা চুপ করো, এখন মাথাটা ঠান্ডা করে এখান থেকে চিৎকার করো না। অর্জুন তো গেছে, ও বাড়িতে, ওকে আগে আসতে দাও, শোনো কি হয়েছে, তারপর সিদ্ধান্ত নিও। আরে রাগ করছো কেন? চম্পার কথায় তুমি পুলিশ স্টেশনে ছুটছো? আশ্চর্য, চম্পা ধান শুনতে কান বোঝে, তার নেই ঠিক। তুমি পলা, আরে এর মধ্যে দিদির সঙ্গে কথা হয়েছিল কিছু? কই না তো, দিদি তো কিচ্ছু বলেনি। দিদি যে মাঝে মাঝে কি করে না, কিচ্ছু বুঝি না বাবা। বাড়ি ছেড়ে চলে গেছে দিদি? আমার তো মনে হয় না। আমি থানায় চললাম। আর কাউকে কোথাও যেতে হবে না, কোথাও যেতে হবে না, সব গোল মিটে গেছে। হ্যাঁ, কৃষ্ণা ফিরে এসছে? হ্যাঁ, তাই তো দেখলুম। দেখ বাবা, কৃষ্ণা ফিরে এসছে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা। এই যে চল না, শোন না, শোন না, এদিকে এদিকে শোন না। দিদি কোথায় গিয়েছিল কিছু বলেছে? না, আমাকে কিছু বলেনি, তবে মুখ পোড়া ক্যাংলার মুখে শুনলাম। এ মা গো, সে কথা আমি নিজের মুখে কি করে বলবো গো? আরে বল না, নাটকটা বন্ধ করে আসল কথাটা বল। আরে ওই যে আংটি খুঁজতে গিয়েই তো যত ঝামেলা। কৃষ্ণাদি কি নোংরা ঘেটেছে, তোমাকে কি বলবো বৌদি। জানো তো বর্দাদা বাবু, কৃষ্ণাদি ওই নোংরা ঘেটে ঘেটে সব খুঁজেছে। আর কৃষ্ণাদির হাতে পায়ে গায়ে কি দুর্গন্ধ, তোমাকে কি বলবো। মানেটা কি? মানে হচ্ছে ওই যে আমাদের ঘন্টা গাড়ি আসে না, ওই যে ভ্যাটে জঞ্জাল ফেলে, ওই জঞ্জালের মধ্যে গিয়ে কৃষ্ণাদি ওই নোংরা খুঁজে খুঁজে ওই আংটি খুঁজেছে। জানো তো বৌদি, ওই আংটি খুঁজতে গিয়ে ওই গন্ধেতে কৃষ্ণাদি কিরকম অজ্ঞান মতন হয়ে গিয়েছিল। ভাগ্যিস ওখানে আমাদের এই ক্যাংলা আর ঘেঁচু ছিল, তা না হলে কি হতো বলো দেখিনি। ওই রাস্তার লোকেরা কৃষ্ণাদিকে সরকারি হাসপাতালে ফেলে দিয়ে আসতো, তারপর তো কৃষ্ণাদিকে খুঁজে পাওয়া যেত না। আমার মেয়েটা রাস্তায় অজ্ঞান হয়ে পড়েছিল। আমি দেখিনি, ওই ক্যাংলা আমাকে তাই বললো। আরে ওই নোংরার পাশে কৃষ্ণাটা পড়ে রইলো। আর ওই যে বাঙাল বাড়ির লোকগুলো কি করছিল? হ্যাঁ, কি করছে ওরা? ওরা 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 কৃষ্ণাকে ডাক্তার দেখেছে, তুই জানিস? আমি কি করে জানবো ঠাকমা, আমি তো এখানে। এত বড় সাহস! আমার মেয়েকে দিয়ে ওরা নোংরা ঘাটিয়েছে। ওদের বিরুদ্ধে মানহানির মামলা করবো আমি। এই যে শুনে রাখো, বধূ নির্যাতনের মামলা করবো বলে দিলাম। তুমি কিচ্ছু করবে না, কিচ্ছু করো না। ওটা আমার মেয়ে শ্বশুর বাড়ি, বিয়ের পর বাপের বাড়ির লোকেদের সব বিষয়ে মাথা ঘামাতে নেই গো। অর্জুন কোথায়? অর্জুন কোথায়? ওই বেটার ছেলে কোথায় গেল? ডাক ওকে। কালকে যদি মদনাবার কাছ থেকে আমার 10,000 টাকা উদ্ধার করে না নিয়ে এসেছে, ওকে ঘর ধাক্কা দিয়ে আমি বাড়ি থেকে বার করে দেবো। ডাক ডাক ওকে, ডাক। অর্জুন, ওই অর্জুন! কি অদ্ভুত পোশাক পইরা তুমি কোত্থেকে আসলা? বলা নেই, কোয়া নেই, একটা চিঠি লেখা গেছো। চলেই যদি গেছিলা তাহলে ফিরে আসলে কেন? আমি তো আসতে চাইনি, বাবাই তো আমাকে ধরে বেঁধে নিয়ে এলো। এই মেয়ে, এই আংটি এনেছো? দাও। আসবে তো আংটি, আমি তো ওই উপর মহলের কর্তা ব্যক্তিদের সঙ্গে কথা বলে এসেছি, তোমার আংটি খুঁজে পেলে বাড়িতে দিয়ে যাবে। বাবা, বাবা তুমি তো ওখানে ছিলে আমার সামনে, বলো বলো মাকে বলো। মা তো আমার কথা বিশ্বাসই করবে না। হ্যাঁ বলো। হ্যাঁ 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 হ্যাঁ, ওই এনে দেবে বলেছে। আংটি পেয়ে যাবে তোমার, বলে দিয়েছি। কিরে, বলেছিলাম না বৌদি পারবে? কৃষ্ণা, আংটিটা ফেরত পাওয়া যাবে? হ্যাঁ, আর তো কোনো চিন্তা নেই। তোমার আংটি ফেরত পাওয়া যাবে না। আমাদের কৃষ্ণা সত্যি অসাধ্য সাধন করতে পারে। হয়েছে প্রশংসা একবারে পঞ্চমুখ। কখন তোরই আংটিটা কিন্তু ঘরে ফেরে নাই, প্রশংসায় পঞ্চমুখ হইতাছে। কৃষ্ণা,
বলছি তুমি এটা করলে কি করে? হ্যাঁ, বাবাকে পটিয়ে ফেলেছো? ও ফাটিয়ে দিয়েছো তো। তুমি দেখছি আমার কৌশলগুলো খুব তাড়াতাড়ি রপ্ত করে নিচ্ছ। হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড, আই এম ইমপ্রেসড। আচ্ছা একটা কথা বলো তো, বলছি তুমি আসলে কোথায় গেছিলে? আরে শোনো, তাতে তোর কি দরকার? হারামজাদা ছেলে, তাতে তোর কি দরকার? হ্যাঁ, কতবার বারণ করেছি যে ওর আশেপাশে ঘুরঘুর ঘুরঘুর করবি না। হ্যাঁ, তোর এখানে কি চাই? কি চাই মানে? তোমার ছেলে বউয়ের হয়ে মায়ের সাথে ঝগড়া করতে এসেছিল। ও তাহলে বেশ করে। এই যে মাইয়া, এই যে তোমার এই বহুরূপী পোশাক খান সাইডা আসো। এ মা, দিদিমণি তুমি আমায় ছুঁয়ে ফেললে কেন, কি হইছে? আরে আমি তো এই আস্তা করে জঞ্জাল ঘেটে এলাম। দেখছো সুয়া ফেলাইছি, সি 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 সি, কি করলাম? এখন তো তোমায় এই শীতের দিনে অবেলায় চান করতে হবে। কি হইব? কি আর হইব? আমারে ছান করতে হইব, কাচাকুচি করতে হইব, গঙ্গা জল ছিটাইতে হইব, সত্য সব। তোমার জবাব নেই মহারানী, দিদিমণিকেও জব্দ করে ফেললে। বই গেল